আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বলবো না, তুরস্কের ইস্তাম্বুল থেকে আমি আপনাদের সাথে আছি। ইস্তাম্বুল এবং আঙ্কারার মধ্যে পার্থক্যটা কি, কেন ইস্তাম্বুলে আসলাম, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব। কিন্তু অনেকের প্রশ্ন যে কেন ইস্তাম্বুলে আসলাম এবং ইস্তাম্বুল আঙ্কারার মধ্যে পার্থক্য কি। আজকের এই লাইভ হবে আমাদের প্রশ্ন উত্তরের লাইভ এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন। বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবেন। কিন্তু এই প্রশ্নটা এই লাইভের আগে বিভিন্নভাবে আমার কাছে এসেছে, এজন্য একটু জানিয়ে দেই দর্শকদের। হ্যাঁ, আমি ইস্তাম্বুলে শিফট করেছি, ইস্তাম্বুলে এখন থেকে ইস্তাম্বুলেই থাকবো ইনশাআল্লাহ। চাকরির সুবাদে শিফট করেছি। আমি যেই সংস্থায় চাকরি করি সেটার ইস্তাম্বুলের অফিসে শিফট করেছি এবং ইস্তাম্বুলের এশিয়ান পার্টে আছি। যদি প্রশ্ন করা হয় যে ইস্তাম্বুল আঙ্কারার মধ্যে তুলনা করলে কোন শহরকে আপনি বেশি পছন্দ করেন, পরিবার নিয়ে শান্তিতে, নিরাপদে এবং হ্যাসেল ফ্রি, মানে বেশি ঝক্কি ঝামেলা ছাড়া যদি বসবাস করতে চান, তাহলে আঙ্কারার মতো এরকম শহর বিশ্বে খুব কম পাওয়া যাবে। রাজধানী শহর, নিরাপদ, যানজট নাই, তারপরে হচ্ছে বড় ধরনের হ্যাসেল নেই, তারপরে বেশি লোক সংখ্যা নেই এবং আপনি শহরের এক মাথা থেকে আরেক মাথায় সর্বোচ্চ একেবারে যদি জ্যাম থাকে, সবচেয়ে বেশি জ্যাম থাকে, আপনি 45 মিনিটে পৌঁছতে পারবেন। হাসপাতালে যাওয়া, অফিস আদালতের কাজবাজ সারা, তারপরে যে কোনো ধরনের আপনার দরকারি কাজকর্ম শেষ করা, এগুলো আপনি খুব কম সময়ে করতে পারবেন এবং পরিবার নিয়ে মোটামুটি শান্তিতে বসবাস, মানে অতিরিক্ত ঝামেলা নেই। রাস্তায় আপনার প্রচুর পরিমাণে সময় যাচ্ছে না, আপনি পরিবারকে সময় দিতে পারছেন। এবং আঙ্কারা হচ্ছে আসলে বলা যায় যে একটা জেন্টলম্যানদের শহর, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের শহর। সেই শহরে থাকা লোকদের বেশিরভাগ, প্রায় 80% হচ্ছে সরকারি অফিস আদালতে চাকরি করে। আর এর বাইরে কিছু লোক আছে যে এই চাকরি যারা করে এদের তো বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের দরকার, এরা সেখানে ব্যবসা করে। আর এর বাইরে আরেকটা আছে আঙ্কারায়, সেটা হচ্ছে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি। ডিফেন্স ইন্ডাস্ট্রির যত বড় বড় কোম্পানি আছে, ছোট বড় যত কোম্পানি আছে, সবগুলোর ফ্যাক্টরি এবং হেডকোয়ার্টার হচ্ছে আঙ্কারাতে। তুরস্কের সব সরকারি অফিস আদালতের হেডকোয়ার্টার আঙ্কারাতে। সরকারি যত টেলিভিশন চ্যানেল, রেডিও, এটা সেটা যা আছে সবকিছুর হেডকোয়ার্টার আঙ্কারায়। এদিক থেকে আঙ্কারা গুরুত্বপূর্ণ। আঙ্কারায় তুরস্কের রাষ্ট্রপতির প্রাসাদ আঙ্কারায়, যে কারণে আঙ্কারা অনেক নিরাপদ একটা শহর। আঙ্কারাকে নিরাপত্তা দেওয়ার জন্য তুরস্কের সব রাষ্ট্রীয় সংস্থা সিরিয়াসলি কাজ করে। একদিকে ডিফেন্স ইন্ডাস্ট্রি হওয়ার কারণে সেখানে সব ধরনের নিরাপত্তা, সেগুলোর জন্য সরকারি অফিস আদালতগুলো হওয়ার কারণে সেখানে নিরাপত্তা, এবং আঙ্কারায় রাষ্ট্রপতি থাকার কারণে সেখানে নিরাপত্তা। কিন্তু ইস্তাম্বুলকে যদি বলা হয়, তাহলে ইস্তাম্বুল হচ্ছে বিশ্বের রাজধানী। যদি এভাবে বলি, আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানী, ইস্তাম্বুল হচ্ছে বিশ্বের রাজধানী। এখানে আপনি যেমন ব্যাপক পরিমাণে যানজট পাবেন, ব্যাপক পরিমাণে বলতে এটা ঢাকার সাথে তুলনা করতে খুবই কম, তুলনা যদি করেন তাহলে খুবই কম, কিন্তু আঙ্কারার সাথে তুলনা করলে ব্যাপক পরিমাণে যানজট আঙ্কারার সাথে তুলনা করলে ধুলা, যদি ঢাকার সাথে তুলনা করেন তাহলে ইস্তাম্বুলে কোনো ধুলা বালুই নেই। আর যদি আমি আঙ্কারার সাথে তুলনা করি তাহলে ইস্তাম্বুলে প্রচুর ধুলা বালু। ইস্তাম্বুল আঙ্কারার সাথে তুলনা করলে যানজট, প্রচুর লোকজন, রাস্তায় গায়ে গায়ে লোকজন। অবশ্য ঢাকার সাথে তুলনা করলে গায়ে গায়ে না, গায়ে গায়ে লোকজন। বিদেশির সংখ্যা অনেক বেশি, ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি, প্রচুর পরিমাণে ব্যবসায়ী। এখানে সবাই আসে মূলত টাকা কামাই করার জন্য, টাকা খরচ করার জন্য। আঙ্কারা যদি বলি, সেখানে থাকে হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং জীবনযাপন করার জন্য। কিন্তু ইস্তাম্বুলে এটা না। ইস্তাম্বুলে হচ্ছে টাকা কামাই করার জন্য, টাকা খরচ করার জন্য। একটা গ্রুপ আসে টাকা খরচ করে, যেমন ধরুন টুরিস্ট হিসেবে যদি বলে, আঙ্কারায় কোনো টুরিস্ট যাবে না, বাইরের কোনো পর্যটক আঙ্কারায় যাবে না, তাদের যাওয়ার দরকার নেই, কি করবে সে আঙ্কারায় গিয়ে। কিন্তু ইস্তাম্বুলে প্রচুর পরিমাণে টুরিস্ট আসবে। কেউ আসবে কেনাকাটার জন্য, কেউ আসবে চিকিৎসার জন্য, কেউ আসবে শুধু দেখার জন্য, কেউ আসবে শুধু সময় কাটানোর জন্য। ইস্তাম্বুলে একটা রাস্তা আছে, মানুষ হাঁটে, মানে 2 মাইল 3 মাইল জায়গায় শুধু হাঁটে। কিন্তু কেন হাঁটে কেউ জানে না, সবাই হাঁটে। ইস্তিকলাল স্ট্রিট সবাই হাঁটবে, আপনি ওখানে গেলে আপনিও দেখবেন হাঁটবেন। আমার হাঁটতেই ভালো লাগতেছে। মানে এরকম একটা শহর ইস্তাম্বুলে, 2টা সাগরের মাঝখানে একটা শহর।
দুই দিকে দুটো সাগর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে বসফরাস প্রণালী, এরকম একটা শহর। এই শহরে আপনি ক্লান্ত হওয়ার পরেও এই যে সাগর এবং প্রণালী, এগুলোর যে একটা বাতাস বা আবহাওয়া, সেটা আপনাকে ফুরফুরে রাখবে। আঙ্কারায় কোনো সাগর নেই, নদী নেই। আবার ইস্তাম্বুল হচ্ছে, আমি মাঝে মাঝে বলি যে এটা হচ্ছে রাক্ষসদের শহর। সবাই এখানে হচ্ছে ব্যাপক পরিমাণে হচ্ছে খেতে চায়, পেতে চায়। মানে আঙ্কারায় যেরকম হচ্ছে একটা জেন্টেলম্যানদের শহর বলি, এখানে হচ্ছে রাক্ষসদের শহর। কে কার মুখ থেকে খাবার কেড়ে নেবে, এটার জন্য মোটামুটি ধরেন ব্যাপক পরিমাণে লড়াই চলে। সবাই, ব্যবসায়ীরা লড়াই করতেছে, ট্যুরিজমের সেক্টরে যারা কাজ করে এরা লড়াই করতেছে, হেলথ সেক্টরে যারা কাজ করে, মানে ব্যবসার ক্ষেত্রে কে কার কাছ থেকে নিতে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এখন এই ইস্তাম্বুল শহরে আছে, এটা নিয়ে আমি বিস্তারিত শুধুমাত্র এটার জন্যই একটা এখানে আলোচনা করব না, 4 মিনিট 5 মিনিট এটা নিয়ে আলোচনা করলাম। এক দর্শক প্রশ্ন করেছেন, আমরা কি একটা কমিউনিটি গঠন করতে পারি না? অবশ্যই আমাদের একটা কমিউনিটি গঠন করা দরকার, এবং কোনো দর্শক বা দর্শক মন্ডলী বা কোনো একটা গ্রুপ যদি এরকম সামনে এগিয়ে আসেন, স্টুডেন্ট গ্রুপ হতে পারে, ব্যবসায়ী গ্রুপ হতে পারে, বা আমাদের দর্শক গ্রুপ হতে পারে, এরকম একটা কমিউনিটি আমাদের করা দরকার। যদি আমার দর্শকদের মধ্য থেকে এরকম আগ্রহী কেউ থাকেন, তাহলে তাদেরকে অবশ্যই আমরা এটাকে, এরকম কোনো প্রস্তাবকে সাধুবাদ জানাবো। যাই হোক, যে আলোচনাটা মূলত করার জন্য আজকের লাইভে, সেটা হচ্ছে ইরান।